প্রিয় শিক্ষার্থী, এনআইডিএলএড বন্ধুরা সকলকেই আমার চ্যানেলে স্বাগত। এনআইডিএলএড সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একদমই নতুন হিসাবে দেখছেন আমার ভিডিও, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে নতুন নতুন আপডেট নিয়ে আসতে আমার খুব ভালো লাগবে। এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের টেট 2023-এর রেজাল্ট যে বিষয়টা, সেটা নিয়ে আলোচনা। টেট 2017 পাস এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের কি করণীয়, টেট 2024-25 এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা দিতে পারবে কিনা, এই যে তিনটে বিষয় রয়েছে, এছাড়া আরও আনুষঙ্গিক বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। তাই ভিডিওটি টানবেন না, অবশ্যই দেখবেন এবং পাশে থাকবেন। প্রথম যে বিষয় রয়েছে সেই বিষয়ে আমরা বলবো যে এর আগে কলকাতা হাইকোর্টে যে অর্ডারটা এসেছিল যে এনআইএস ডিএলএড, বিশেষ করে রেগুলার ডিএলএড যারা ছিল, তারা এনআইএস ডিএলএডদের কেস করে যাতে করে 2023-এ যে টেট হলো সেটা যেন এনআইএস ডিএলএডদের রেজাল্ট আউট না হয় এবং তারা রেজাল্ট না পায়। তবুও কলকাতা হাইকোর্টে যেটা অর্ডার এসেছিল যে তাদের আলাদা করে রেজাল্ট একটা লিস্ট করতে হবে, সেটা সেই পর্যন্তই ছিল, কেননা তখন এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা ইনভ্যালিড ছিল সুপ্রিম কোর্ট দ্বারা। কিন্তু বর্তমানে এনআইএস ডিএলএডদের ওপর যে সমস্যা ছিল সে সমস্যা কিন্তু পুরোপুরি মিটে গেছে, আর কোনো বাধা থাকছে না। সেক্ষেত্রে টেট 2023 যে সমস্ত এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছে তাদের অবশ্যই রেজাল্ট হবে। রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়। এবার রেজাল্ট প্রকাশ না হলে হাইকোর্টে কেস হবে, রেজাল্ট আটকে যাবে, ইন্টারভিউ নোটিফিকেশান সমস্ত কিছুই আটকে যাবে। কারণ এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের এতদিন বল ছিল না, এতদিন তারা সুপ্রিম কোর্ট দ্বারা ইনভ্যালিড থাকায় তারা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, তারা তাদের অধিকারের জায়গায় কোনো জায়গায় জোর খাটাতে পারেনি। কিন্তু এখন এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের আর কোনো বাধা নাই, যে কোনো জায়গায় গলা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলার সাহস কিন্তু এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা পেয়ে গেছে। তাই আমার মনে হয় যে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের এই ব্যাপারে যদি রেজাল্ট না আসে তাহলে চুপ থাকা একদমই ঠিক হবে না। এতদিন ওয়েস্ট বেঙ্গল শিক্ষার্থীরা অনেকেই ছিল যারা এনআইএস ডিএলএডদের দেখা যায় বিভিন্নভাবে প্রচার, বিভিন্ন ডেপুটেশন, বিভিন্ন কিছু করেছে। এছাড়াও অনেকেই ছিল যারা অ্যাক্টিভ ছিল না, তাদের সকলকেই অ্যাক্টিভ হয়ে যেতে হবে, কারণ এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা দেখা যাচ্ছে আর পিছিয়ে নেই, তারা কেরিয়ারের লড়াই এক ধাপ এগিয়ে গেছে। বারবার এই কথাটাই বলতাম যে কেরিয়ারের লড়াই এক ধাপ যেন এগিয়ে যায়, তো এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা এগিয়ে গেছে, তাহলে আর ভয় করে কাউকে লাভ নেই। 2 নাম্বার যে বিষয়, বিশেষ করে আমি জানি না যে আমার ভিডিও কতজন দেখছে বা কারা কারা দেখছে, তবে কৌশিকদার প্রতি আমার বিশেষ অনুরোধ, যে ক্লারিফিকেশান মামলা ছিল কৌশিকদার, টেট যে 2017 যে পাস করেছে যে সমস্ত শিক্ষার্থীরা, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, এবং দেখা যাচ্ছে 2014-রও 2022-এ যে ইন্টারভিউ দিয়েছিল তাদের দেখা যে প্যানেল হয়নি, তাদেরকে এনআইএস ডিএলএড ইনভ্যালিড হয়, তাদেরকে প্যানেল থেকে বের করে রাখা হয়েছিল। তাহলে দেখা যাচ্ছে যে বিশেষ করে কৌশিকদা এদের মিলে বা ওয়েস্ট বেঙ্গলে যারা অ্যাডমিন ছিলেন বা নেতৃত্ব দিচ্ছিলেন এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের, তাদের নিয়ে অবশ্যই একটা গ্রুপ করা দরকার, ইমিডিয়েটলি গ্রুপ করা দরকার, সে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যাই হোক, এবং খুব তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়া দরকার, তাদের রিপ্যানেলের জন্য আবেদন করা দরকারে যা যা সমস্ত কাজ করা দরকার একে অপরের সাথে আলোচনা করে করা দরকার। আলোচনার মাধ্যমে যে কাজ হয় সেটা খুব নিপুণ এবং ভালো কাজ হয়। আমার মনে হয় যে আর বসে থাকার সময় নেই। দেখা যাচ্ছে 2017-তে আমার টেট পাস নেই, সেই জন্য না হলে আমি হয়তো গ্রুপ ক্রিয়েট করে দিতাম। তো আপনারা কেউ দায়িত্ব নিয়ে গ্রুপ ক্রিয়েট করেন এবং 2017 সালের যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদেরকে একত্রিত করা, তাদের করা, সে আমার ওপর দায়িত্ব ছেড়ে দেন। আপনারা গ্রুপ ক্রিয়েট করেন এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দেখা যাচ্ছে সেন্ড করেন, আমি আমার ইউটিউব চ্যানেলে প্রোভাইড করে দেবো, অসুবিধা নাই। গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং আপনাদের যে করণীয় গ্রুপে আলোচনার মধ্যে দিয়ে করে নেবেন। তারপরে যে বিষয় রয়েছে টেট 2000, যে টেট এবার তো টেটটা হলো না কারণ এই সমস্যার জন্য। টেট 2024 এবং 25-এর মধ্যে যে টেট হতে চলেছে সেই টেটে এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে কিনা।
অবশ্যই অংশগ্রহণ করতে পারবে, এক্ষেত্রে কোনো বাধা থাকছে না। কারণ বাধা ছিল এনআইডিএলের শিক্ষার্থীরা ইনভ্যালিড, যেটা 1 বছর ধরে এনআইডিএলের শিক্ষার্থীরা, বিশেষ করে পুরো ভারতবর্ষের শিক্ষার্থীরা, বিশেষ করে বিহার পাটনার শিক্ষার্থীরা বিভিন্ন বিপিএসসি এ সমস্ত পরীক্ষা, কেভিএস এ সমস্ত পরীক্ষায় বিভিন্নভাবে দেখা যাচ্ছে বঞ্চিত হয়েছে, কিন্তু সেই সুযোগটা আর থাকছে না। এনআইডিএলের শিক্ষার্থীরা সমস্ত ক্ষেত্রে সুযোগ পাবে এবং সেই মান্যতা কিন্তু সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। তাই দুশ্চিন্তায় ভোগার কিছু নেই। আর কোনো টেনশন করবেন না, আপনাদের সমস্ত কিছুই পোর্টালে আছে, লগ ইন করবেন, দেখতে পাবেন, সমস্ত কিছুই পাবেন। চাপ নেওয়ার একদমই কোনো কারণ নেই। যাই হোক, সমস্ত কাজ এখন দেখে বুঝে করতে হবে, উত্তেজনায় ভেঙে পড়লে হবে না। তবে যা কাজ করবেন প্ল্যানিং মাফিক করবেন, যাতে করে আপনাদের যেভাবে বঞ্চিত করে রাখা হয়েছে সেই জায়গাটা যাতে আপনারা ফিরে পান, সেই ব্যবস্থা কিন্তু করবেন। যেটা বললাম আপনারা সেটা কাজ করার চেষ্টা করবেন। সকলেই পাশে থাকবেন, যেমন যেমন আপডেট আসবে তেমন তেমন আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন।